আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রান্নাঘর এবং ফেসবুক পেজ রান্নাঘর। আজকে আপনাদেরকে খুব স্ক্রিমি এবং মজাদার চিকেন ফ্রাই করে দেখাবো, যা কেএফসিকেও হার মানাবে। আপনারা হয়তো অনেকেই বেজে থাকেন, তবে ভেতরটা অনেক সময় কাঁচা থাকে বাট ওপরটা পুড়ে যায়। তবে আজকে আমাদের নিয়ম অনুযায়ী আপনি করে দেখেন, অবশ্যই আপনার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি আশা করি শিখে যাবেন এবং আজকেই তৈরি করে খেতে পারবেন। আমরা কিছু পরিমাণে চিকেন নিয়ে নিলাম, প্রায় 2 কেজি ওজনের আমরা একটা চিকেন নিয়েছিলাম। আমরা স্ক্রিনটা রেখে দিছি, আপনি চাইলে স্ক্রিনটা ফেলে দিতে পারেন, আমাদের ভালো লাগে এই জন্য রেখে দিয়েছি। আমরা এখানে অ্যাড করে নিলাম আদা বাটা এবং রসুন বাটা, কিছু পরিমাণে মরিচের গুঁড়া। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি নিতে পারেন। আমরা অ্যাড করে নিলাম জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা, সাথে আমরা অ্যাড করে নিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। এখন আমরা অ্যাড করে দিলাম সয়া সস, আর আমরা কিছু পরিমাণে ভিনেগার দিয়ে দিব। আপনি ভিনেগারটা ইউজ করবেন তাহলে খুবই ভালো হবে। অনেক সময় দেখা যায় চিকেনের ভিতরে আমাদের রক্ত থাকে, সেটা আর থাকবে না, আর ভালো মতো ফুলবে, সুন্দর হবে ভিনেগারটা ইউজ করলে। সাথে লবণ দিয়ে মেখে নেবেন, সুন্দর করে ভালো করে লাগিয়ে নেবেন। আপনি সুন্দর করে মেখে নেবেন। আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনি 1 রাতের জন্য এটিকে রেখে দিবেন, আর যদি সময় না থাকে তাহলে 3-4 ঘন্টা রেখে দিলেও হবে। আমরা 3-4 ঘন্টা রেখে দিলাম এবং আমরা এখন একটা বাটিতে কিছু পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবং সাথে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সাদা মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন, আপনার যদি স্পাইসি খেতে বেশি ভালো লাগে তাহলে অবশ্যই মরিচ একটু বেশি অ্যাড করে নেবেন। আমরা এখানে দুধ ঢেলে দেব, আর দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল এবং নর্মাল তাপমাত্রায় লিকুইড দুধ আমরা অ্যাড করে নিলাম। আপনি এখানে গরম ইউজ করবেন না, অবশ্যই ঠান্ডাটা ইউজ করবেন। ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন যেন বেশি পাতলা না হয় এবং বেশি গাঢ় না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। মিডিয়ামভাবে ভালো করে নেড়ে তৈরি করে নেবেন আপনি পেস্টটি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা, ঠিক এভাবেই আপনি করে নেবেন। অল্প অল্প করে পানি ঢালবেন যেন আপনার আন্দাজটা থেকে যায়। আমাদের 4 ঘন্টা হয়ে গেল এবং আমরা আমাদের চিকেনটি নিয়ে আসলাম, ভালোভাবে চুবিয়ে ভিজিয়ে নিলাম আমাদের সেই ময়দার পেস্টটিতে, এবং আমাদের অতিরিক্ত পেস্টটি ঝেড়ে ফেলে দিব। আপনি শুধু চিকেনে লেগে থাকা যতটুকু আছে সে অতটুকুই ব্যবহার করবেন। আর আমরা এখানে ময়দা রেখে দিছি এবং ময়দাতে আগে থেকে কিছু পরিমাণে লবণ রেখে দিয়েছিলাম এবং এই ময়দাটিতে আমরা চিকেনটিকে ভালো করে ভিজিয়ে নিব, ভালো করে মেখে নিব। বেশি চাপাচাপি করা যাবে না, যতটুকু সম্ভব ততটুকু লাগিয়ে নেবেন এবং অতিরিক্ত ময়দা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যতটুকু দরকার ততটুকুই আপনি করে নেবেন। ভালোভাবে ঝেড়ে অতিরিক্ত ময়দাগুলোকে ফেলে দিবেন এবং চুলাতে অবশ্যই গরম তেল রাখবেন, নর্মাল তেল না, একদম গরম তেল রাখবেন যেন আমাদের দেওয়ার সাথে সাথে ফ্রাই হতে শুরু করে দেয়। এবং দেওয়ার পরে তারপর আপনি চুলাটিকে মিডিয়াম আঁচে নিয়ে নেবেন। আমাদের তেল আগে থেকেই গরম করা ছিল এবং চুলাতেই বসানো আছে এখনও। আপনি এখন দিয়ে দিবেন তেলের মধ্যে এক এক করে
কয়েকটি দিয়ে দিবেন, আপনি ভেজে নেবেন সুন্দরভাবে, মিডিয়াম আঁচে রাখবেন। না হয় অতিরিক্ত যদি আপনি চুলাটা বাড়িয়ে রাখেন তাহলে ওপর দিক দিয়ে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। মিডিয়াম আঁচে রাখলে আপনার আর কাঁচা থাকার আশঙ্কা নেই, খুবই স্মুথভাবে হয়ে যাবে এবং ভিডিওর শেষে আপনি দেখতে পাবেন যে কতটা সুন্দরভাবে ভিতরটাও হয়ে গেছে এবং কতটা নরম। ওপর সাইডে লাল হয়ে গেলে আপনি কিছুক্ষণের জন্য ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আপনি উঠিয়ে নেবেন, উঠিয়ে কোনো টিস্যু পেপার অথবা নিউজ পেপার ওপর রেখে দিবেন যেন তেলটা খেয়ে নেয়। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। একটা আপনাদেরকে ভেঙে এখন দেখানো হবে যে ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে, তাহলে বুঝতে পারবেন। ওয়াও, খুবই অসাধারণ। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন 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 রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।